লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম সামঞ্জস্য এবং অসামঞ্জস্য বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো। তো আজকে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে জারণ বিজারণ অর্ধ সমীকরণ। তো অর্ধ সমীকরণ বলতে আমরা কি বুঝবো? তো আমার এখানে হচ্ছে একটা রিঅ্যাকশন দেয়া আছে, তো এই রিঅ্যাকশনের জন্য আমি কি করব, প্রথমে জারণ অর্ধ সমীকরণ লিখবো, তারপর হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ লিখবো। তো আমাদের সিম্পলি কাজ হচ্ছে এতটুকুই। তো এখানে তোমার দেখা লাগবে কার জারণ ঘটতেছে এবং কার বিজারণ ঘটতেছে। এবং তোমাদের যদি মনে থাকে আমি বলছিলাম যে জারণ এবং বিজারণ বের করার জন্য আমরা কি করব, অবশ্যই জারণ সংখ্যা রিলেটেড যে ডেফিনেশন ওইটা আমরা শিখবো। তো এখানে একটু খেয়াল করো যে আয়রনের কথা যদি চিন্তা করো, আয়রনের জারণ মান কত, এখানে 0, আর এই অংশে জারণ মান কত +2। তাহলে বলতে পারি আয়রনের জারণ মান বৃদ্ধি পেল, আর জারণ মান যদি বৃদ্ধি পায় বিক্রিয়ার নাম কি হবে? হ্যাঁ, বিক্রিয়ার নাম কি হবে? জারণ বিক্রিয়া। তাহলে আমি বলতে পারি এখানে আয়রন জারণ অর্ধ বিক্রিয়া প্রদর্শন করবে। আচ্ছা, এবার কপারের কথা চিন্তা করো, এখানে কপারের জারণ মান কত? +2। এই অংশে কত? এই অংশে কত হবে? 0। তাহলে ইনিশিয়ালি ছিল কত? +2, হয়ে গেছে কত? 0। তাহলে বলতে পারি জারণ সংখ্যা কি হয়ে গেছে? কমে গেছে। আর জারণ সংখ্যা যদি কমে যায় বিক্রিয়ার নাম কি হবে? বিজারণ বিক্রিয়া। দ্যাট মিন্স এখানে কপার কি দেখাবে? বিজারণ অর্ধ সমীকরণ। তো তোমার প্রথম কাজ হচ্ছে কোন একটা রিঅ্যাকশন পাওয়ার পর কার জারণ ঘটতেছে আর কার বিজারণ ঘটতেছে ওই জিনিসটা আইডেন্টিফাই করা। তো আমরা কাজ করি, প্রথম আমরা কি লিখবো? জারণ অর্ধ সমীকরণ। জারণ অর্ধ সমীকরণ। আমরা মাত্র দেখলাম কি এখানে হচ্ছে আয়রনের কি ঘটতেছে? জারণ ঘটতেছে। তুমি বিক্রিয়াগুলো কিভাবে লিখবা? দেখো এখানে কি ছিল? আয়রন, আয়রন থেকে তৈরি করতেছে কি? Fe2+। তাহলে আমি এখানে লিখবো কি? Fe থেকে তৈরি করতেছে Fe2+। তারপর তোমার কয়েকটা স্টেপ ফলো করা লাগবে। স্টেপগুলো কি কি? প্রথম স্টেপ হচ্ছে পরমাণু সংখ্যা সমতা করতে হবে। তাহলে বাঁ দিকে দেখো আয়রন কয়টা? একটা। ডান দিকে কয়টা? একটা। তাহলে আমার পরমাণু সংখ্যা কি আছে? সমতা করা আছে। তারপরে কাজ হচ্ছে চার্জ সংখ্যা সমতা করা। তো চার্জ সংখ্যার কথা যদি চিন্তা করো, বাঁ দিকে আয়রনের মাথায় চার্জ কত? 0, আর ডান দিকে কত? +2। দ্যাট মিন্স এইখানে চার্জ সংখ্যার কি নাই? সমতা করা নাই। তো তোমার এই চার্জ সংখ্যা সমতা করা লাগবে। তো সমতা তুমি কিভাবে করবা? সমতা করার জন্য আমরা অলওয়েজ ইলেকট্রন যোগ করব। কি যোগ করব? ইলেকট্রন। কিভাবে? দেখো এখানে দুইটা প্লাস, আমি যদি এখানে দুইটা ইলেকট্রন যোগ করি এবং ইলেকট্রন নিজে হচ্ছে কি নেগেটিভ, তাহলে এই দুইটা প্লাস এই মাইনাসের সাথে কি হয়ে যাবে? ক্যান্সেল। তাহলে বলতে পারি চার্জ সংখ্যা কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। এদিকে কত থাকবে তখন? 0। এই অংশ কত থাকবে? 0 থাকবে। তো তোমরা এক কাজ করবা, তোমরা শর্টকাট এইভাবে মনে রাখবা যে যেখানে চার্জ সংখ্যা বেশি সেখানে আমরা ইলেকট্রন যোগ করব। আর কয়টা ইলেকট্রন যোগ করবা সেটা হচ্ছে বাঁ দিকে এবং ডান দিকে চার্জ সংখ্যার যে পার্থক্য। এখানে চার্জ কত? 0, এখানে কত? 2। তাহলে পার্থক্য কত হবে? 2। এর জন্য আমরা কি করব? এখানে কি করব? ইলেকট্রন যোগ করব। ওকে, তাহলে আমরা বলতে পারি কি এখানে কি দেখাচ্ছে? জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ হচ্ছে অর্ধ সমীকরণ দেখাচ্ছে। এবার কপার 2+ এর কথা চিন্তা করো, কপার 2+ কি দেখাবে? বিজারণ অর্ধ সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে লিখবো কিভাবে? কপার 2+, এখান থেকে তৈরি করতেছি কি? কপার। তাহলে স্টেপগুলো কি কি ফলো করব আমরা? প্রথম স্টেপ কি ছিল? হ্যাঁ, পরমাণুর সংখ্যা কি করব? সমতা করব। এখানে পরমাণু কয়টা আছে? কপার একটা। এই অংশে কয়টা? একটা। তারপরে কাজ হচ্ছে চার্জ সংখ্যা সমতা করা। তো এদিকে চার্জ কত? 2, এদিকে কত? 0। তাহলে একটু কি বললাম, যেখানে চার্জ বেশি সেখানে আমি কি করব? ইলেকট্রন যোগ করব। তাহলে এই অংশে আমি ইলেকট্রন যোগ করব এবং কয়টা ইলেকট্রন যোগ করব? হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে চার্জের যে পার্থক্য, তাহলে এখানে পার্থক্য কত? 2। তাহলে আমি এখানে কি করব? দুইটা ইলেকট্রন যোগ করব। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ সমীকরণ, এটা কি? বিজারণ অর্ধ সমীকরণ। দুটো যদি যোগ করো তাহলে কি পাবো আমি? টোটাল জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমি এই অংশে কি পাবো? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো এই ইলেকট্রন আর ইলেকট্রন হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকতেছে কি? আয়রন প্লাস, এই অংশে থাকতেছে Cu2+, আর ডান দিকে কি থাকতেছে? এখানে Fe2+, তার সাথে হচ্ছে কি? কপার। তো আমাদের কি হয়ে গেল? জারণ অর্ধ সমীকরণ লেখা হয়ে গেল, বিজারণ অর্ধ সমীকরণ এবং সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া লেখা কমপ্লিট হয়ে গেল। তাই কাজ করো, কপি করো, আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আশা করি কপি করা শেষ। আমরা হচ্ছে আরো একটা প্রবলেম দেখব। রাখতেছি, আমাদের তো লাগবেই। তোমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে MnO4- plus 8H plus 5 Fe2+, এখান থেকে তৈরি করবে Mn2+,
প্লাস 4H2O তার সাথে হচ্ছে 5Fe3 প্লাস। ওকে, তো এরকম হচ্ছে আমাদের রিঅ্যাকশন দেওয়া থাকবে। আমরা হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য জারণ অর্ধ সমীকরণ আর হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ লিখবো। তো এখানে একটু খেয়াল করো, এই যে H প্লাস, এই H প্লাস হচ্ছে মাধ্যম বোঝাচ্ছে, যে কোন মাধ্যমে হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে। আর H প্লাস বলতে আমরা বুঝবো কি অ্যাসিডিক মিডিয়াম বা অম্লীয় মাধ্যমে হচ্ছে টোটাল বিক্রিয়াটা হচ্ছে। ওকে, তো এটা আমাদের তেমন কোনো প্রবলেম করবে না। আমরা হচ্ছে মেইনলি আলোচনা করবো যে কার জারণ ঘটতেছে আর কার বিজারণ। তো এই অংশে একটু দেখো তো, আয়রনের জারণ মান কত? +2। এই অংশে কত? +3। তাহলে আমি বলতে পারি আয়নের জারণ সংখ্যা বৃদ্ধি পেল, আর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে বিক্রিয়ার নাম কি হবে? জারণ বিক্রিয়া। দ্যাট মিন্স এখানে Fe2 প্লাস জারণ অর্ধ সমীকরণ দেখাবে। তো আমরা কাজ করি, প্রথমে জারণ অর্ধ সমীকরণটা লিখি। জারণ অর্ধ সমীকরণ। ওকে, তাহলে লিখবো কিভাবে? এখানে Fe2 প্লাস এইখান থেকে তৈরি করতেছে Fe3 প্লাস। তো একটু মনে রাখবা যে এই যে মোল সংখ্যা যেটা আছে ওগুলো আমরা নিব না, এটা অটোমেটিক্যালি হচ্ছে কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। তো Fe2 প্লাস থেকে তৈরি করতেছে Fe3 প্লাস। আচ্ছা, স্টেপগুলো কি ছিল? প্রথম স্টেপ কি ছিল? পরমাণু সংখ্যা সমতা করা। তাহলে এই অংশে আয়রন কয়টা? একটা। এই অংশে কয়টা? একটা। দ্যাট মিন্স পরমাণু সংখ্যা সমতা করা আছে। তারপরে কাজ হচ্ছে চার্জ সংখ্যা সমতা করা। তো চার্জ সংখ্যা সমতা করার জন্য আমি কি বলছিলাম? যেখানে চার্জ সংখ্যা বেশি সেখানে আমি কি যুক্ত করব? ইলেকট্রন। তাহলে দেখো তো, এখানে চার্জ কত? +2। এই অংশে চার্জ কত? +3। তাহলে অবশ্যই ডান দিকে চার্জ সংখ্যা বেশি। এবং কয়টা বেশি দেখো তো, এখানে কত? +2, এখানে কত? +3। তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত? 1। বা এদের মধ্যে পার্থক্য কত হবে? 1। তাহলে আমি বলতে পারি এখানে আমি ইলেকট্রন যোগ করব কয়টা? একটা। ওকে, তারপর আসো এবার আমরা কি দেখব? বিজারণ অর্ধ সমীকরণ। দ্যাট মিন্স এই অংশে আমাকে কি দেখাবে? MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটা কি দেখাবে? বিজারণ অর্ধ সমীকরণ। কিভাবে? তুমি চাইলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মানটা বের করতে পারো, এবং আমরা জারণ সংখ্যা বের করে কিন্তু অলরেডি শিখে ফেলছি। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান আসবে +7। তো +7 থেকে হয়ে যাচ্ছে কত? +2। তাহলে জারণ সংখ্যা কমে যাচ্ছে, আর জারণ সংখ্যা যদি কমে যায় বিক্রিয়ার নাম কি হবে? বিজারণ বিক্রিয়া। তাহলে আমি বলতে পারি MnO4 মাইনাস এখানে কি দেখাবে? বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে একটু লিখি, MnO4 মাইনাস এইখান থেকে তৈরি করতেছে Mn2 প্লাস। ওকে, তো আমাদের স্টেপগুলো কি কি? প্রথম হচ্ছে পরমাণু সংখ্যা সমতা করব। এখানে আয়রন কয়টা? একটা। এই অংশে আয়রন কয়টা? একটা। এখানে অক্সিজেন কয়টা? চারটা। কিন্তু ডান দিকে কোনো অক্সিজেন আছে? না। তাহলে মনে রাখবা অক্সিজেনের জন্য রুলস হচ্ছে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো তোমার পানি আনতে হবে ডান দিকে। তাহলে এখানে অক্সিজেন কয়টা? চারটা। তাহলে চারটার জন্য আমি কি করব? চারটা পানি নিয়ে আসবো। আচ্ছা, যখন তুমি পানি নিয়ে আসছো তখন কিন্তু অক্সিজেনের সমতা হয়ে গেছে, বাট এক্সট্রা কি হয়ে গেছে? 4 দুগুণে 8। 8টা কি চলে আসছে? হাইড্রোজেন। তাহলে আমরা মনে রাখবো হাইড্রোজেন সংখ্যা সমতা করার জন্য প্রোটন যুক্ত করতে হয় বা H+ যুক্ত করতে হয়। তাহলে আমার এখানে হাইড্রোজেন সংখ্যা সমতা করা লাগবে। তাহলে এদিকে যদি 8টা হয় তাহলে আমি এখানে কি করব? 8টা H+ কি করব? যুক্ত করব। কারণ কি? হাইড্রোজেন সংখ্যা সমতা করার জন্য আমি যুক্ত করব কি? প্রোটন। তাহলে আমরা মনে রাখতে পারি এইভাবে, অক্সিজেন সংখ্যা সমতা করার জন্য কি আনবো? পানি। আর হাইড্রোজেন সংখ্যা সমতা করার জন্য আনবো কি? H+। আর রুলসটা কিভাবে মনে রাখবো? যতগুলো অক্সিজেন ততগুলো পানি আনবো। যেমন দেখো, অক্সিজেন 4টা, কি করলাম? 4টা পানি নিয়ে আসলাম। আর যতগুলো পানি তার দ্বিগুণ সংখ্যক আমি প্রোটন নিয়ে আসবো। তাহলে পানির কি করব? দ্বিগুণ সংখ্যক কি আনবো? প্রোটন নিয়ে আসবো। তাহলে দেখো এখানে পানি আসলে কয়টা? 4টা। এখানে প্রোটন কয়টা নিয়ে আসছো? 8টা। এবারে কাজ করো, চার্জ সংখ্যা সমতা করো, কারণ পরমাণু সংখ্যা সমতা শেষ। আচ্ছা, এখানে প্লাস কয়টা? 8টা। মাইনাস কয়টা? একটা। তাহলে বলতে পারি এই অংশে টোটাল প্লাস হচ্ছে কয়টা? 7টা। ডান দিকে প্লাস কয়টা? 2টা। তাহলে এখানে চার্জ সংখ্যার সমতা করা নেই, এবং চার্জ সংখ্যা সমতা করব কিভাবে? ইলেকট্রন যোগ করার মাধ্যমে। এবং কোথায় ইলেকট্রন যোগ করব? হ্যাঁ, ভেরি গুড। কোথায়? বাদিকে। কেন? কারণ এইখানে চার্জ সংখ্যা কি আছে? বেশি আছে। তাহলে আমি এক কাজ করি, এখানে আমি কি করব? ইলেকট্রন যোগ করব। তো কয়টা ইলেকট্রন যোগ করব? এদের মধ্যে পার্থক্য, এখানে 7টা প্লাস, এখানে 2টা প্লাস। তাহলে টোটাল পার্থক্য কত থাকে? 5টা। তাহলে আমি কি লিখবো এখানে? 5টা ইলেকট্রন। ওকে, এবারে কাজ করো, তুমি যোগ করো। তো যোগ করার আগে একটা জিনিস খেয়াল রাখবা, যে এইখানে ইলেকট্রন কয়টা গ্রহণ করতেছে? 5টা। এখানে ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা? কারণ প্লাস ইলেকট্রন এদিকে গেলে কিন্তু মাইনাস ইলেকট্রন। এখানে ইলেকট্রন ত্যাগ করতেছে হচ্ছে একটা। তো এটা তো পসিবল না। আমার কি করা লাগবে? ইলেকট্রন সংখ্যা সমতা করা লাগবে। তাহলে ইলেকট্রন সংখ্যা সমতা করার জন্য কি করব? হ্যাঁ, কি করব? আমি এই সমীকরণকে 5 দ্বারা গুণ করব। তো 5 দ্বারা যদি গুণ করো তাহলে এখানে কি আসবে? 5। এই অংশে কি আসবে? 5। আর এই অংশে কি আসতেছে? 5। এবার যোগ করো, এই ইলেকট্রন আর ইলেকট্রন কি হয়ে যাবে? ক্যান্সেল।
তাহলে এই অংশে কি থাকতেছে 5Fe2 প্লাস প্লাস এই অংশে থাকতেছে MnO4 মাইনাস তার সাথে হচ্ছে 8H প্লাস, এটা হচ্ছে বাঁদিকের অংশ। আর ডান দিকে কি থাকতেছে দেখো, ডান দিকে থাকতেছে 5Fe3 প্লাস তার সাথে থাকতেছে Mn2 প্লাস এবং 4H2O। তো আমাদের কমপ্লিট হয়ে গেল কি টোটাল জারণ বিজারণ বিক্রিয়া। কারণ এটা ছিল জারণ অর্ধ সমীকরণ, এটা কি ছিল বিজারণ অর্ধ সমীকরণ, দুটাকে যোগ করলাম কি পাবো জারণ বিজারণ বিক্রিয়া। কপি করো, আমরা আরো কয়েকটা প্রবলেম দেখব। আশা করি কপি করা শেষ। আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে, আমরা কাজ করি জারণ অর্ধ সমীকরণটা রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে। আমাদের থার্ড প্রবলেম H2O2 প্লাস 2I মাইনাস এখান থেকে তৈরি করতেছে 2OH মাইনাস তার সাথে হচ্ছে I2। ওকে, তো আমাদের হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য জারণ অর্ধ সমীকরণ এবং হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ লিখবো। তো তার আগে তোমার দেখা লাগবে কার জারণ ঘটতেছে আর কার বিজারণ ঘটতেছে। এখানে দেখো আয়োডিনের জারণ মান কত -1, এই অংশে কত 0। তাহলে -1 থেকে 0 হয়ে গেছে, দ্যাট মিন্স জারণ সংখ্যা বৃদ্ধি পেল। আর জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় বিক্রিয়ার নাম কি হবে জারণ বিক্রিয়া। দ্যাট মিন্স বলতে পারি এখানে I মাইনাস কি প্রদর্শন করবে জারণ অর্ধ সমীকরণ। আর এটা যদি জারণ অর্ধ সমীকরণ হয় এটা কি হবে অবশ্যই বিজারণ অর্ধ সমীকরণ। তারপর আমরা একটু চেক করি। আচ্ছা H2O2 পরিচিত লাগে? হ্যাঁ, এটার নাম কি হাইড্রোজেন পারঅক্সাইড। এবং আমরা পড়ছিলাম হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত -1। তাহলে বলতে পারি এখানে অক্সিজেনের জারণ মান কত -1। আর এই অংশে যদি তুমি অক্সিজেনের জারণ মানটা বের করো সেটা কত আসবে, তুমি x চিন্তা করে বের করতে পারো, করলে এখানে দেখবা মান আসতেছে কত -2। মানে এতটুকু তো পারবো, আমরা অলরেডি জারণ সংখ্যা যেহেতু করে ফেলছি কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এই অংশে অক্সিজেনের জারণ মান কত আসবে -2। ইনিশিয়ালি কত ছিল -1 হয়ে গেছে -2, আরো কমে গেছে। আর জারণ সংখ্যা যদি কমে যায় বিক্রিয়ার নাম কি হবে বিজারণ বিক্রিয়া। তাহলে আমি বলতে পারি H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড এখানে কি দেখাবে বিজারণ অর্ধ সমীকরণ বা অর্ধ বিক্রিয়া। তো আমরা কাজ করে শুরু করি প্রথমে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে কি লিখবো আমি যে I মাইনাস এইখান থেকে তৈরি করতেছে কি I2, I মাইনাস থেকে I2 তৈরি করতেছে। তো প্রথম কাজ কি পরমাণু সংখ্যা সমতা করা। আয়োডিন কয়টা একটা, এখানে কয়টা দুইটা, অবশ্যই এখানে কি দেওয়া লাগবে 2। তারপর কি করব আমি চার্জ সংখ্যা সমতা করব। তো চার্জ সংখ্যা সমতা করার জন্য আমরা যুক্ত করব ইলেকট্রন, এবং কোথায় যুক্ত করব হ্যাঁ যেখানে চার্জ সংখ্যা বেশি। তাহলে এখানে হচ্ছে দুইটা মাইনাস আর এখানে কত 0। তাহলে এদিকে হচ্ছে -2 এখানে হচ্ছে 0, তাহলে এই দিকে অবশ্যই চার্জ বেশি কারণ এটা হচ্ছে -2। তাহলে যেখানে বেশি সেখানে আমি কি করব ইলেকট্রন যোগ করব। তাহলে ইলেকট্রন কটা যোগ করব, এদের মধ্যে হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্য কত এখানে 2, কারণ এখানে হচ্ছে কত 2 আর এখানে কত 0, দ্যাট মিন্স পার্থক্য কত হবে 2। আমরা শুধু মান নেব। তাহলে এখানে কি লিখতে পারি দুইটা ইলেকট্রন। ওকে, তারপর একটু দেখো এবার হচ্ছে আমরা কি লিখব বিজারণ অর্ধ সমীকরণ। কাকে দিয়ে শুরু করব আমরা H2O2, এইখান থেকে তৈরি করতেছে কি OH মাইনাস। তো আমাদের কাজ কি পরমাণু সংখ্যা সমতা করব। এখানে অক্সিজেন কয়টা দুইটা, হাইড্রোজেন কয়টা দুইটা, এই অংশ কয়টা করে একটা করে, তাহলে এখানে 2 দিয়ে দাও। তো 2 দেওয়ার পরে পরমাণু সংখ্যা তো সমতা হয়ে গেল, বাট এদিকে দেখো দুইটা মাইনাস আর এখানে চার্জ কত 0। তাহলে এদিকে চার্জ সংখ্যা বেশি, মানে আমি মান বোঝাচ্ছি এক কথায় এখানে কত হবে বেশি, কারণ এখানে যেহেতু -2। তাহলে আমি এই অংশে কি করব ইলেকট্রন যোগ করব। তো ইলেকট্রন কয়টা যোগ করব, ইলেকট্রন যোগ করব কয়টা দুইটা, কারণ এদের মধ্যে পার্থক্য কত 2। তাহলে আমি এখানে লিখব কি 2 ইলেকট্রন। এবারে কাজ করি আমরা যোগ করে দিই, যেহেতু ইলেকট্রন সংখ্যা আমাদের এখানে সমান আছে অলরেডি। তো ক্যান্সেল করলে এখানে কি থাকতেছে এটা ক্যান্সেল, এই অংশ থাকতেছে 2I মাইনাস প্লাস H2O2 আর ডান দিকে কি থাকতেছে দেখো I2 প্লাস 2OH মাইনাস। তো আমাদের কমপ্লিট হয়ে গেল কি জারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণ, এবং লাস্টে আমরা কি লিখলাম জারণ বিজারণ বিক্রিয়া। বাট এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে এখানে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের বিজারণ ঘটতেছে। তো ওরা পড়ছিলাম কি যার বিজারণ ঘটে সে নিজে হচ্ছে জারক পদার্থ, নিজে কি হবে জারক পদার্থ। তাহলে আমি বলতে পারি এই অংশে আমি এখানে লিখে রাখতেছি, এই অংশে H2O2 কি হিসাবে কাজ করলো জারক পদার্থ হিসাবে কাজ করলো। তো আপাতত এতটুকু মনে রাখো এবং কপি করো, তারপর আমরা আরো একটা রিঅ্যাকশন দেখবো, দেন আমি বলবো কেন এটা আমি লিখে রাখছি। তো চলো আমরা পরবর্তী প্রবলেম শুরু করি।
তো আমাদের 4 নম্বর প্রবলেম হচ্ছে 2Mn O4 মাইনাস প্লাস 5H2O2 প্লাস 6H প্লাস এখান থেকে তৈরি করতেছে 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস 5O2। ওকে, তো তোমাদের একটু মনে থাকার কথা যে H প্লাস বলতে আমি বোঝাচ্ছিলাম কি কোন মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে। ওকে, তো আমরা কাজ করে এখান থেকে কার জারণ ঘটতেছে আর কার বিজারণ ঘটতেছে ওই অংশটা বের করে ফেলি। তাহলে দেখো তো MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ মান কত? এটা তো আমরা সবাই জানি এখন কত, +7। আর এই অংশে ম্যাঙ্গানিজের জারণ মান কত, +2। তাহলে বলতে পারি এই অংশে ম্যাঙ্গানিজের জারণ মান কি হয়ে গেছে, কমে গেছে। আর জারণ মান যদি কমে যায় বিক্রিয়ার নাম কি হবে, বিজারণ বিক্রিয়া। তো এক কথায় বলতে পারি MnO4 মাইনাস এই অংশে কি করবে, বিজারণ বিক্রিয়া প্রদর্শন করবে। তো এটা যদি বিজারণ হয় এখানে কি হবে, অবশ্যই জারণ। তো তাও আমরা একটু চেক করি। তো চেক তুমি এভাবে করো, H2O2 মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, -1। আর এই অংশে অক্সিজেনের জারণ মান কত, 0। কারণ এখানে কি অক্সিজেন হচ্ছে এখানে কি মুক্ত মৌল। তাহলে বলতে পারি -1 থেকে 0 হয়ে গেছে, দ্যাট মিন্স জারণ সংখ্যা বৃদ্ধি পেল। আর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে বিক্রিয়ার নাম কি হবে, জারণ বিক্রিয়া। তাহলে বলবো কি হাইড্রোজেন পারঅক্সাইড এখানে কি করবে, জারণ বিক্রিয়া প্রদর্শন করবে। তাহলে আমি এখানে লিখি জারণ অর্ধ সমীকরণ, জারণ অর্ধ সমীকরণ। ওকে, তো আমি কি লিখবো, H2O2 এখান থেকে তৈরি করতেছে কি O2। তো আমাদের কাজ কি, পরমাণুর সংখ্যা সমতা করা। এখানে অক্সিজেন কয়টা, 2টা। এই অংশে অক্সিজেন কয়টা, 2টা। এদিকে হাইড্রোজেন কয়টা, 2টা। তো হাইড্রোজেন সংখ্যা সমতা করার জন্য আমরা কি করব, ভেরি গুড, কি করব আমরা H+ যোগ করব। তাহলে এখানে আমি কয়টা H+ যোগ করব, 2টা H+ যোগ করব। ওকে, তো দেখো পরমাণুর সংখ্যা সমতা হয়ে গেছে। তো পরমাণুর সংখ্যা যদি সমতা হয়ে যায় তারপরে কাজ কি, চার্জ সংখ্যা সমতা করা। এদিকে কোনো চার্জ আছে না, এদিকে চার্জ কত, +2। তাহলে কি বলছিলাম, যেখানে চার্জ বেশি সেখানে আমি কি করব, ইলেকট্রন যোগ করব। তাহলে কাজ করি, এখানে আমি ইলেকট্রন যোগ করি এবং কয়টা ইলেকট্রন যোগ করব, এখন আমরা সবাই পারবো 0 আর এখানে কত, +2। তাহলে ইলেকট্রন যোগ করব কয়টা, 2টা। কারণ এদের মধ্যে পার্থক্য কত, +2 বা শুধু হচ্ছে 2। তাহলে এখানে কি লিখবো, 2টা ইলেকট্রন। ওকে, তারপরে কাজ করি আমরা বিজারণ অর্ধ সমীকরণ নিয়ে আলোচনা করি। বিজারণ অর্ধ সমীকরণ। তো এখানে MnO4 মাইনাস এইখান থেকে তৈরি করতেছি কি Mn2 প্লাস। ওকে, তো আমরা কাজ করি পরমাণু সংখ্যা সমতা। ম্যাঙ্গানিজ কয়টা, একটা। এখানে কয়টা, একটা, সমতা করা আছে। অক্সিজেন, অক্সিজেন সংখ্যা সমতা করার জন্য কি নিয়ে আসবো, পানি। কয়টা পানি নিয়ে আসবো, 4টা। তাহলে এখানে 4টা পানি নিয়ে আসলাম। আর কি বলছিলাম, এক্সট্রা যেহেতু 8টা হাইড্রোজেন চলে আসছে, হাইড্রোজেন সংখ্যা সমতা করার জন্য কি নিয়ে আসবো, H+। এবার কি করবো, ইলেকট্রন যোগ করবো। তো ইলেকট্রন যোগ করি, কোথায় যোগ করবে, যেখানে চার্জ বেশি। এখানে কয়টা প্লাস, 8টা প্লাস, একটা মাইনাস, তার মানে 7টা প্লাস। এখানে প্লাস কয়টা, 2টা। তাহলে বলতে পারি এই দিকে চার্জ সংখ্যা বেশি। তাহলে এখানে আমি কি করব, ইলেকট্রন যোগ করব। কয়টা, এদের মধ্যে পার্থক্য, পার্থক্য হচ্ছে কত, 5। তাহলে আমি এখানে 5টা ইলেকট্রন যোগ করব। তারপরে কাজ কি, বিক্রিয়া দ্বারা যোগ করা। আচ্ছা দেখো, যোগ করা ছাড়া কিন্তু আরেকটা কাজ আছে। এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমতা করা হয়নি। এখানে কয়টা ইলেকট্রন, 2টা। এখানে কয়টা, 5টা। তাহলে আমি অবশ্যই কি করব, এই সমীকরণকে 5 দ্বারা গুণ করব আর এই সমীকরণকে কি করব, 2 দ্বারা গুণ করব, যাতে ইলেকট্রন সংখ্যা সমান হয়। তো তুমি যদি এই সমীকরণকে 5 দ্বারা গুণ করো, এখানে কি আসবে, 5। এখানে আসবে কত, 5। আর এখানে কত, 10। ওকে, আর এখানে কি করবে, 2 দ্বারা। তাহলে এখানে 2 আসবে, এখানে আসবে কত, 16। এখানে আসবে কত, 10। এই অংশে আসতেছে 2, এখানে আসতেছে 8। এবার তুমি যোগ করো। তো যোগ করলে ইলেকট্রন তো অটোমেটিক্যালি ক্যান্সেল হবেই। এখানে ইলেকট্রন, এখানে হচ্ছে ইলেকট্রনের সাথে ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে থাকতেছে কত, এইদিকে থাকতেছে 5H2O2 প্লাস, এই অংশে কি থাকতেছে 2Mn O4 মাইনাস, তার সাথে থাকতেছে কত, দেখো এখানে 16টা H প্লাস, এখানে কয়টা H প্লাস, 10টা। তাহলে এই 10টা এখানে 10টার সাথে কেটে গিয়ে আরো কয়টা থাকবে, 6টা। তাহলে আমি বলতে পারি এখানে থাকতেছে কত, 6টা H প্লাস। আবার একটু বলতেছি, এদিকে কয়টা H প্লাস ছিল, 10টা। এখানে কয়টা, 16টা। তাহলে এখানে 10টা, এখানে 16টা। তাহলে 16 থেকে 10 চলে গেলে এই অংশ কত থাকতেছে, আরো 6টা। তাহলে এখানে কি দিলাম, 6H প্লাস। এবার ডান দিকে আসো, ডান দিকে কি থাকতেছে, ডান দিকে থাকতেছে 5O2 প্লাস 2Mn2 প্লাস, তার সাথে হচ্ছে কত, 8টা পানি। তো আমাদের কমপ্লিট হয়ে গেল কি, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ অর্ধ সমীকরণ লিখলাম, বিজারণ অর্ধ সমীকরণ লিখে ফেলছি। তো এখানে একটু খেয়াল করো, এই অংশে
H2O2 হাইড্রোজেন পারক্সাইডে জারণ সংখ্যা বৃদ্ধি পেল, আর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আর আমরা জানি কি যে যার জারণ ঘটে সে নিজে কি হিসাবে কাজ করে? বিজারক। হ্যাঁ, ওইখানে আসবো। এই অংশে H2O2 কি হিসেবে কাজ করতেছে বিক্রিয়ায়? বিজারক। তাহলে আমি বলতে পারি হাইড্রোজেন পারক্সাইড একই সাথে জারক এবং বিজারক হিসেবে কি করবে? কাজ করবে। তাহলে যদি কোশ্চেন করে যে নিচের কোনটি জারক এবং বিজারক হিসেবে কাজ করে, তাহলে आंसर কি হবে? হ্যাঁ, आंसर কি হবে? হাইড্রোজেন পারক্সাইড, যেটা কিনা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। তো কাজ করো, কপি করো, তারপর আমরা আরো একটা প্রবলেম দেখব। তো আশা করি কপি করা শেষ। আমরা আমাদের লাস্ট প্রবলেম দেখবো এই অংশ থেকে, 5 নম্বর। ওকে, আমাদের 5 নম্বর প্রবলেম হচ্ছে Cr2O7 2 minus plus 14H plus plus 6Fe 2 plus। তো এখান থেকে পাচ্ছি আমরা Cr3 plus plus 7H2O plus 6Fe 3 plus। ওকে, তো আমরা কাজ করি যে এই রিঅ্যাকশনের জন্য জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধ সমীকরণ লিখব। তো তার আগে একটু দেখো এখানে আয়রনের জারণ মান কত? +2, এই অংশ কত? +3। তাহলে বলতে পারি আয়রনের জারণ সংখ্যা বৃদ্ধি পেল, আর জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় বিক্রিয়ার নাম কি হবে? হ্যাঁ, জারণ বিক্রিয়া। তাহলে আমি এতটুকু শিওর এখানে আয়রন কি দেখাবে? জারণ অর্ধ সমীকরণ। তো আয়রন যদি জারণ অর্ধ সমীকরণ দেখায় এই অংশে কি দেখাবে? বিজারণ অর্ধ সমীকরণ। তারপরে একটু চেক করি Cr2O7 2 মাইনাস, এখানে যদি ক্রোমিয়ামের জারণ মান বের করো তবে তুমি দেখবা আসবে এখান থেকে +6। ওকে, তো এখানে যদি +6 হয় এখানে কত আছে? +3। তাহলে বলতে পারি জারণ সংখ্যা কমে গেল, আর জারণ সংখ্যা কমে গেলে বিক্রিয়ার নাম কি? বিজারণ বিক্রিয়া। দ্যাট মিন্স Cr2O7 2 মাইনাস এখানে কি দেখাবে? বিজারণ অর্ধ সমীকরণ। তো চলো সলভ করা শুরু করি। প্রথমে আমরা কি লিখবো? জারণ অর্ধ সমীকরণ। জারণ অর্ধ সমীকরণ। তো এর জন্য আমরা ইউজ করব কি? Fe2 প্লাস, এখান থেকে পাচ্ছি কি? Fe3 প্লাস। পরমাণু সংখ্যা সমতা করি, এখানে একটা, এখানে কয়টা? একটা। তাহলে এখানে কি করব? ইলেকট্রন যোগ করব। কেন? কারণ এই অংশে চার্জ বেশি। এখানে 2টা প্লাস, এখানে কয়টা প্লাস? 3টা প্লাস। কয়টা যোগ করব? অবশ্যই একটা। এর কারণ কি? কারণ এখানে চার্জ সংখ্যা পার্থক্য আমরা দেখব। তাহলে পার্থক্য হচ্ছে 1, একটা ইলেকট্রন যোগ করলাম। তারপরে কি লিখব আমরা? বিজারণ অর্ধ সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে এখানে থাকতেছে কত? Cr2O7 2 মাইনাস, এই অংশ থেকে আমরা পাচ্ছি Cr3 প্লাস। তো পরমাণু সংখ্যা সমতা করি, এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা। তাহলে এই অংশ কত দিয়ে দেব? 2। অক্সিজেন কয়টা? 7টা। তো 7টার জন্য কি আনবো? এখানে 7টা পানি। আর পানির দিকে দেখো 7 × 14, এক্সট্রা কিনে আসলাম 14টা হাইড্রোজেন। হাইড্রোজেন সংখ্যা সমতা করার জন্য এখানে কি আনবো? 14টা H+, 14H+। তাহলে বলছিলাম কিভাবে? যতগুলা অক্সিজেন ততগুলা পানি, যতগুলা পানি তার দ্বিগুণ সংখ্যক কি দিব আমি? প্রোটন। এবার আমরা কাজ করি চার্জ সংখ্যা সমতা করে দিই। চার্জ সংখ্যা, তো চার্জ সংখ্যা সমতা করার জন্য একটু খেয়াল করো, এখানে 14টা প্লাস আর মাইনাস কয়টা? 2টা। তাহলে এই অংশে টোটাল প্লাস কয়টা? 12টা। এদিকে আসো, 3 × 6। তাহলে কোথায় চার্জ বেশি? বাঁ দিকে। কয়টা বেশি? 6টা। তাহলে আমি এখানে কি করব? 6টা ইলেকট্রন যোগ করব। তো আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি যুক্ত করার আগে, সেটা কি? এই সমীকরণে কিন্তু ইলেকট্রন কয়টা? একটা। এখানে কয়টা? 6টা। তাহলে অবশ্যই আমি কি করব? এই সমীকরণকে 6 দ্বারা কি করব? গুণ করব। তো আমি যদি 6 দ্বারা গুণ করি এখানে কত আসবে? 6। এই অংশে কত আসবে? 6। আর এই অংশে কত আসবে? 6। এবার যোগ করো। তো যদি যোগ করো এই অংশে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে কি থাকতেছে? এখানে থাকবে 6Fe2 প্লাস, তার সাথে থাকতেছে Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস। আর ডান দিকে কি থাকবে? ডান দিকে থাকবে 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস সাথে 7টা পানি। তো এর মাঝে শেষ হয়ে গেল আমাদের জারণ বিজারণ অর্ধ সমীকরণ। তো তোমরা আজকের প্রবলেমগুলো বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবা। আমাদের নেক্সট লেকচার আমরা আলোচনা করব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো এক কাজ করো, কপি করো, নেক্সট লেকচারে দেখা হচ্ছে।